আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা প্রতিদিনের মতো আরেকটি হন্টেড প্লেসে চলে আসলাম। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি বাঁধঝাড় আছে, পিছনে একটি বাঁধঝাড়। সেই বাঁধঝাড়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে, যেমন একদিন একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। তারপর থেকে এদিক দিয়ে মানুষজন যা আসা করার সময় কারো মুখ দিয়ে বা নাক দিয়ে এরকম রক্ত বের হতে শুরু করে, বা অনেকজন মারাও গেছে এখানে। মানে ওই আত্মাটা অনেকজনের উপর ভর করছে, করে অনেক রকম ভাবে নিঃসন্তভাবে মেরে ফেলছে মানুষজনকে। সেই জন্যই আমরা এখানে চলে আসলাম। আর আমার পাশে আছে আজানুর, আসসালামু আলাইকুম। এই পাশে আছে ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আর বেশিক্ষণ দেরি না করে তাহলে আমরা সামনের দিকে আঁকাবো, দেখবো সামনে কি দেখতে পাই কি পাই না ওই জিনিসটা। আসলে আর একটা জিনিস দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সঙ্গে আমাদের গুরু নেই। আমরাই এই কজন আসছি, আর গুরু অন্য কোথাও হচ্ছে কাজে গেছে। আর যদি আমাদের কোনো সমস্যা হয়, গুরু আমাদের একটু পানি ভরা দিয়ে দিছে, আমরা এখান থেকে উদ্ধারে চলে যেতে পারবো। সেই বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি, ওখানে বাচ্চা ছিল। বুঝতে পারলেন? সাবধানে আছেন, বুঝলেন? ওই জিনিস কিন্তু মানুষজনদেরকে নৃশংসভাবে হত্যা করে, বুঝতে পারছেন? আর ভিতরে ঢুকবেন কি? ভিতরে ঢুকবেন? হ্যাঁ, এদিকে জায়গা আছে, এইদিকে জায়গা আছে। এদিকেও ঢুকবো, ওই পাশেও ঢুকবো, কিন্তু সবাই সাবধান, হাতে গুরু না, ঠিক আছে? না, এই পাশেও ঢুকবো, ওই পাশেও ঢুকবো। আছে এ পাশে এই সাইডে প্রথমে ঢুকবো, ঢুকে ঘুরে আসবো, আসে ওই সাইডে ঢুকানো, ঠিক আছে? ফিরোজ ভাই, এই সাইডে কখন যাবেন? কোন সাইডে? এই যে এদিকে মনে হচ্ছে যে জায়গাটা অনেক মানে বড়, এদিকে অনেক। আমার মনে হচ্ছে কি জানো, আগে এই পাশটা ঘুরে আসে দেখে তারপর এই পাশে ঢোকাটা ভালো হবে। হ্যাঁ, বাগানটা দেখে যান না হলে, নাকি এদিক বাগানটা দেখে যাবেন? কোন পাশে? মনে যখন বললো দেখি আমি এরিয়াটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, কিন্তু কি করতে হবে, একটা একটা করে শেষ করতে হবে, ঠিক আছে? একটা একটা করে শেষ করতে হবে। আচ্ছা, এখানে আগে ঢুকি মুন্না, এখানে ঢুকি। এখানে আগে ঢুকবেন বলতেছেন? ঢোকা পরে এই সাইডটা দেখে ওই যে ওই পাশে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা দেখে চলে যাবো। সবাই সাবধান, যেহেতু আগে বলছি এখনো বলতেছি। আচ্ছা, তাহলে আসলে ভিউয়ার্স, এখানে খুবই একটা খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। ভিতরে যাবেন, পরিবেশটা একটু দেখেন। ফিরোজ ভাই, একটু সাবধানে যান। কিন্তু গরু নাই তো, মানে গাটা কেমন যেন করতেছে, মানে একটু সামনে। হ্যাঁ, মানে ভয় লাগতেছে আর কি। ফিরোজ ভাই, গরু যেহেতু নাই, আপনারা একটু আস্তে ধীরে ভিতরে আগান। সবাই সাবধান, ঠিক আছে? আমি বারবারও বলতেছি। আসলে এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আর যে জায়গার কথা শুনলাম, দেখেন ভাই, সামনে কিন্তু বাসের
ফিরোজ ভাই এই পাশে বাম পাশের ইয়েটা দেখছেন? ই আল্লাহ একবারে ফাঁকা রাস্তা। সবাই সাইলেন্ট হয়ে যাচ্ছে, দেখি দেখে শুনে সামনের দিকে আগান ফিরোজ ভাই। ওইদিকে কি আসলে লেবুর বাগান? কি হয়েছে? কি ফিরোজ ভাই? দেখেন কি গলাটা দেখেন, গলাটা দেখেন ভাই। আমি বললাম না খুব ভয়ঙ্কর ভাই। রক্ত মতো দেখেন ভাই, গলাটা দেখেন। গলার মধ্যে মনে হচ্ছে দড়ি এখন পড়ে যাবে। ওটা কি ফিরোজ ভাই? কি ওটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ফিরোজ ভাই? হ্যাঁ কি ওটা আসলে? দেখেন দেখেন কেমন ফিরোজ ভাই? মনে হচ্ছে এগিয়ে আসতেছে। ফিরোজ ভাই, ফিরোজ ভাই ও তো চলে যাচ্ছে। শোনো, তুমি শোনো, শোনো শুনো শুনো এজন্য শুনো। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি তো। ওটা কি তোমার ভয় নাই? ওটা কি ভাই? না ভাই যাবো না ভাই। ওটা কি? ঠিক আছে। আরে ওটা কিছু না, তুমি চলো ভাই। ঠিক আছে, তুমি না ভাই আজকে ধরে আমাদের সাথে থাকো, যেহেতু আজকে আমাদের গুরু নাই কো, তুমিও যদি এরকম করবো তাহলে তো সমস্যা, বুঝতে পারলে? কি ভাই আমরা জিনিসটা দেখার চেষ্টা করি, ঠিক আছে? কিছু অনেক ভয় আসছে, শুধু আজকে আমরা দেরি করবো না, দেখবো যে আসলে এখানে কিরকম কি, তারপর আমরা গুরু জানাই, দরকার পরে আবার নেক্সট টাইমে আসবো। কিন্তু ভয় পাওয়ার দোকান নেই। কিন্তু কি ছিল ভাই? তুমি ভয়ানক দেখতে, ভয়ানক হলেও আমাদের ভিতরে সাহসটা আনতে হবে, যেহেতু আমাদের পাশে গুরু নেই। এভাবে দৌড় মারলে তো হবে না। ও আরো বুঝবে যে আমরা ভয় পাচ্ছি। আজকে যেহেতু আমাদের পাশে গুরু নাই কো, তুমিও যদি এরকম ভয় ইয়ে হয় যা, তাহলে আমার কি অবস্থা হবে এটা ভাবতে হবে। শোনো, কেমন ছিল? তুমি আমাদের সাথে থাকো, আমারও ভয় লাগেছে। আমার এদিকে ছিল না? এদিকেই তো ছিল। এটা কি ভালো করে ইয়ে করে দেখে গেছে? ফিরোজ ভাই দেখা গেছে কিছু একটা ছিল এখানে। তোমার কি মনে হয় আমরা কি আগাবো এদিকে? এদিকে আমার মনে হয় এদিকে যাওয়া ঠিক হবে, আমরা একটু এদিকে দেখি না হয়। আমাদের ইয়ে করতে হবে, দেখতে হবে। গুরু নাই কেমন দেখাচ্ছে নাকি? এদিকে নিচে ফুল সাদা, কিন্তু উপরে কালারটা লাগে। কিন্তু আরেকবার দেখে আসো, ওখানে দেখা যাচ্ছে না। আচ্ছা একটু দেখেন। আমার মনে হয় না আছে, আমার মনে হয় না আছে, কারণ আজ যেভাবে দৌড় দিছে। আমি সাবধান, আমি বলতে বলছি সাবধান, আগো সামনে আগো। তুমি যদি এইভাবে ভয় পাই দৌড় চলে যাও, বুঝো নাকি? আমরা ছিল ফিরোজ ভাই সামনের দিকে যত কিছুই সমস্যা হোক এভাবে দৌড়া চলে যাবে না। এভাবে দৌড় দেওয়াটা কিন্তু তোমার ভুল হয়েছে, বুঝছো? কারণ তুমি ভয় পাইলে ও আরো ভয় দেখাবে, এটা বুঝো না কেন? আমরা সাথে আছি, যেহেতু গুরু নাই, আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে, ঠিক আছে? আর গুরু তো আমাদেরকে পানি পড়া দিছে, আমরা যে করে হোক এখানে যাইতে পারবো, এখানে উদ্ধার হয়ে যেতে পারবো। সামনে যাবে না ফিরোজ ভাই? আমার মনে হয় না সামনে যাওয়া ঠিক হবে। আমি যাইতে চাচ্ছি না। কিন্তু আমরা এখান থেকে বাড়া যাই ফিরোজ ভাই, চলেন আমরা ওইদিকে দেখি, ওইদিকে বাঁধঝাড়ের ভিতরে। এখন রাস্তা হ্যাঁ হ্যাঁ জিনিস খেয়াল করছে, আমরা যেটা শুনছিলাম যে বাঁধঝাড়ের ভিতরে, আমরা কিন্তু বাঁধঝাড়ের মিডল পয়েন্টে এখন দাঁড়া আছি। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে একটা রাস্তা দেখতে পাইছি, এই পাশে একটা রাস্তা, মানে এটা মিডল পয়েন্টের রাস্তা। হ্যাঁ, কিন্তু এটা যে ঘটনা আসলে ফিরোজ ভাই এই বাঁধঝাড়টা দেখছেন? একটু ভালো করে খেয়াল করে দেখেন। আরেকটা বিষয় তোমাকে আমি বলি, এটাকে কি বাঁশ বলে? মানে এগুলা আসলে এটা তো জানি না, কিন্তু এই বাঁশগুলোর জন্য দেখছেন এই বাঁশের ঝাড়টা কত ভয়ঙ্কর লাগতেছে। মানে দুই দিকে বাঁশের ঝাড়, মাঝখানে রাস্তা,
চলেন এখান থেকে বারান তো ফিরোজ ভাই, এখানে থাকা যাবে না। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যাবে না ভাই। ভাই চলো চলো চলো, কি হয়েছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চলো চলো এখান থেকে। ফিরোজ ভাই আস্তে আস্তে চলো চলো চলো। এই আদানুর 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 ধরেন। আদানুর ফিরোজ ভাই, ফিরোজ ভাই চলো। আস্তে আস্তে আদানুর আদানুর ঠিক আছে মুন্না। ফিরোজ ভাই এখান থেকে চলেন। চলো চলো চলো। এ ভাই ভাই আমরা কোন দিকে এখন কোন দিকে যাবো ভাই? ভাই এদিকে আমি তো বুঝতে পারছি না ভাই কি করবো। ফিরোজ ভাই এটা আমাকে বাড়াইতে দিবি না। ফিরোজ ভাই ভাই আমাকে বাড়াইতে এখন কি হবে ভাই? এদিকে বন্ধ এদিকে ভাই। এখন ফিরোজ ভাই, ফিরোজ ভাই পানি পড়াতে হাতে দেন, পানি পড়া নেন, হাতে হাতে নেন। তোমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ফিরোজ ভাই তোমাল বের হওয়া লাগবে এখান থেকে। কি করে তখন এইদিকে ছিল ফিরোজ ভাই, তখন এইদিকে আমরা এখানে বের হতে লাগছি আর আমাদের সামনে সামনে চলে এসে দুই পড়ছে ভাই। সামনে আসলে আমাকে আগে আসছে আমার দিকে। ফিরোজ ভাই পানি পড়াটা নিয়ে আস্তে আস্তে আগান, আস্তে আস্তে আগান। আমার গাটা ভালো লাগে। আমার মতো আগাতে ভালো লাগছে না ভাই। ফিরোজ ভাই এখানে থাকা যাবে না। তোমার পানি পড়াটা নিয়ে আস্তে ধীরে আগাও। আসলে এদিকে কিছু নাই, এখন কিছু দেখা যাচ্ছে না। নাই নাই, থাকলেও ওর গায়ে জলাপোড়া করবে, ও আরো স্যান্ডেল গুলো কই তোমার? দেরি কর না, একটু দেরি কর না। স্যান্ডেল কো দেখো এই দেখো, এখানে একটা, এখানে একটা। আচ্ছা চলো চলো, এখানে দেরি করবো না। কোনোভাবে এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে। ফিরোজ ভাই তোমার লাস্টে ধীরে আগাও। নাই নাই নাই, ভাই আমরা এদিকে আসছিলাম, এদিকে আসছিলাম না? হ্যাঁ মুন্না কি করবে? আমি তো মনে হচ্ছে গরু ছাড়া থাকা ঠিক হবে না। আমার মনে হয় না যে বাজারে যাওয়া ঠিক হবে। নাকি এই সাইডে একটু ঢুকে কিন্তু ভাই আমরা আবার একটু দেখি তো আসতে নাকি ভাই। অধিকার যাবো না। ফিরোজ ভাই ভিতরে যায় না, ভিতরে যাওয়া ঠিক হবে না। কোনোভাবে এখান থেকে বের হয়ে আসছি আমরা। আমি ওটাই বলতেছি, কারণ আমরা একটা কাজ করি, এখন ছিল এই জায়গা থেকে আমরা কিন্তু এমনি আর বাড়াইতে পারতাম না। হ্যাঁ আমরা এটা কি দেখছিলেন ও কিভাবে আমাদের দিকে আগায় যাচ্ছিল, আগে আসতেছিল? হ্যাঁ আজানুর একবার দেখি আমরা বাইরে থেকে দেখি না বাহির থেকে যদি লাইট ধরে যদি ওরকম পরিবেশ হয় তোরে কি আমরা দেখতে পারবো, কিন্তু ভিতরে আমি যাবো না। ভিতরে যাবো না। কি ভাই ভাই এখান থেকে চলেন ভাই। ফিরোজ ভাই, ফিরোজ ভাই কি হয়েছে? এই তোমার পানি দাও, পানি দাও, পানি পরা দাও, পানি পরা দাও, পানি পরা দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আল্লাহু আকবার। তোলো এখান থেকে, তোলো এখান থেকে, তোলো ফিরোজ ভাইকে তুলো, ফিরোজ ভাইকে তুলো। ফিরোজ ভাই এখান থেকে বাড়ান, এখান থেকে চলেন ফিরোজ ভাই। গুরুকে স্যার আসলে এখানে আসা আমাদের ঠিক হয়নি। তাই তোমরা আবার বলতেছো তো আবার যাবে উঠে আমাদেরকে ফুল টার্গেট করে ফেলাইছে। এখান থেকে বাড়ান, এখানে আর যাওয়া যাবে না। আমরা ভিতরে দেখছি, দেখে আবার আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমাদের মানে মুখের সামনে, আমরা যেদিক দিয়ে বাড়াবো আমাদের মুখের সামনে আসলে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তারপরে আবার দেখো রাস্তার থেকে আবার কিন্তু আমাদের দেখা গেছে মানে ফুল টার্গেট আমাদের করে ফেলাছে। ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা দেখলেন আমাদের সাথে কি একটা খারাপ কাহিনী। আমাদের সঙ্গে কি আমরা দেখতে পেলেন, আমাদের সঙ্গে কি অবস্থা, ফিরোজ ভাইকে আক্রমণ কি ঘটনা শুরু হয়ে গেছে। আমরা জায়গা
ভেবে আসলাম, শুনে আসছি, ওইটাই কিন্তু হচ্ছে আমাদের সঙ্গে। ফিরোজ ভাই ধরছিল। আলহামদুলিল্লাহ এটাই যে আমাদের টিম মেম্বারদের কারো কিছু হয়নি, কারো গুরু নাই যেহেতু, তারপরে আমরা এখানে যে এত ভয়ঙ্কর একটা জিনিসের মুখোমুখি হতে পারছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, আমরা এখন এখান থেকে চলে যাব। আর পরবর্তীতে এখানে গুরুকে নিয়ে আসবো এবং এখানকার সমাধান করার চেষ্টা করব।